খেলো ইন্ডিয়ার বিশ্ববিদ্যালয়ে যোগার আসর বসেছে আগরতলায়। ফেব্রুয়ারিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর যৌথভাবে এই আসরের আয়োজন করবে। পাশাপাশি ২৬, ২৭, ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চলের যুব উৎসব ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। উভয় আসরের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কার্যত আসামে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যেই আসরে যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগরতলায় ১৭, ১৮, ১৯ ফেব্রুয়ারি যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়, মহিলা দল এবং সমসংখ্যক পুরুষ বিশ্ববিদ্যালয় দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে সোমবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রীড়ার এই যোগা আসর আয়োজন করবে বলেও মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের জানিয়েছেন। ১৮-১৯ ফেব্রুয়ারি এই ৩ দিন আমাদের ত্রিপুরাতে ইউনিভার্সিটি গেমস, অর্থাৎ ১৬টা ইউনিভার্সিটি নিয়ে একটা গেমস হচ্ছে, যেটা নর্থ ইস্টে হবে। আসামে মূলত গুয়াহাটিতে হচ্ছে। তার একটা ক্যাটাগরি শুধু যোগাটা আমাদের ত্রিপুরাতে হচ্ছে। তো ত্রিপুরাতে যে ইউনিভার্সিটি গেমটা হবে খেলো ইন্ডিয়ার অধীনে, এটার আয়োজক আমরা ত্রিপুরা স্পোর্টস দপ্তর, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, যৌথ ত্রিপুরা ইউনিভার্সিটির সহযোগিতায় রয়েছে। যেহেতু ইউনিভার্সিটি গেম মূলত ইউনিভার্সিটিতেই হয়তো হওয়ার কথা ছিল, সেটা ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমাদের এখানে রয়েছে তার জন্য এখানেই হচ্ছে সেটা। তো এটা আমাদের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের অধীনে এখানে আয়োজন করা হবে। ১৬টা ইউনিভার্সিটি থেকে ৮টা ইউনিভার্সিটি পুরুষদের দল আসবে, ৮টা ইউনিভার্সিটি মহিলাদের দল আসবে। প্রায় ১৬০ জন প্রতিযোগিনী এই জাতীয় বিশ্ববিদ্যালয় যোগা প্রতিযোগিতায় যোগ দিতে আগরতলায় আসছেন। পাশাপাশি ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত হবে উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসব। ২৬, ২৭, ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি এই যুব উৎসব অনুষ্ঠিত হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বিবেকানন্দ ময়দানে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের জানিয়েছেন। এটা একটা হলো, আর একটা হচ্ছে যে আমাদের নর্থ ইস্ট ফেস্টিভ্যাল হবে, যুব উৎসবটা ত্রিপুরাতে হবে। সেটা হবে ২৬, ২৭, ২৮, ২৯। এটা হবে এবার নর্থ ইস্টে, আমাদের আগরতলাতে হবে। সেটাও আমাদের ওপেনিং সেরিমনি হবে আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। বাকিগুলো সবগুলো হল যেগুলো রয়েছে, নজরুল কলাক্ষেত্র, আমাদের মুক্তধারা, সেগুলো তো হবে। পাশাপাশি ক্লোজিং সেরিমনিটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে সেটা অনুষ্ঠিত হবে। সেটা পরবর্তী সময়ে আমরা পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। ৮০০ থেকে ১,০০০ প্রতিনিধি সেখানে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা চাইবো সেটাকেও যেন খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায়, সেখানে আমাদের রাজ্যের কৃষ্টি সেগুলো। এমনকি এই যুব উৎসবে বড় কোনো সেলিব্রিটিকে আনার চেষ্টা হচ্ছে বলেও মন্ত্রী জানিয়েছেন। যুব উৎসবে লোকসঙ্গীত, লোকনৃত্য, নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা যেমন থাকবে, তেমনি থাকবে বিভিন্ন প্রদর্শনী। ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রীড়ার যোগাসন প্রতিযোগিতা এবং উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসব আয়োজনে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই দুটি আসর আয়োজনের ব্যাপারে রাজ্যের সকল অংশের মানুষের সহযোগিতার কামনা রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রিপোর্ট